বাংলাদেশ থেকে এখন অনেকেই ভাবছেন যে হচ্ছে ইন্ডিয়ান যে মেডিকেল ভিসা আছে, মেডিকেল ভিসা বন্ধ, আদৌ ভিসা চালু আছে কিনা, এগুলো নিয়ে অনেকজন অনেক রকমের প্রশ্ন আস্ক করতেছেন। সো আজকে সব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ট্রাই করবো। আসলে মেডিকেল ভিসা করতে কী কী ডকুমেন্ট লাগে, কত টাকা খরচ হয়, প্রসেসটা কি, আদৌ ভিসা চালু আছে কি না, এই সকল তথ্য আজকে থাকবে। আচ্ছা, প্রথমত হচ্ছে আজকে প্রথমে ফার্স্ট অফ অল কোশ্চেনের অ্যান্সার হচ্ছে যে মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, এন্ট্রি ভিসা, এই সকল ভিসা চালু আছে। শুধু স্পেশাল যে ক্যাটাগরি কিছু ভিসা যেমন ফিল্ম ভিসা, আদার্স ভিসাগুলো আছে, ট্যুরিস্ট ভিসা বাদে মেন মেজর বাকি সকল ভিসা চালু আছে বর্তমান। সো ভিসার চালু আগে যতগুলো 16টা মিশন আইব্যাক সেন্টার ছিল অতগুলো খোলা নেই। যে 5টা যে হাই কমিশন আছে বাংলাদেশে টোটাল, একটা হচ্ছে হাই কমিশন ঢাকা, আর বাকি যে 4টা অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন আছে, একটা হচ্ছে খুলনা অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন, সিলেট অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন, রাজশাহী অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন এবং কি চট্টগ্রাম অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন। টোটাল বাংলাদেশে এই 5টা আইব্যাক সেন্টার খোলা আছে। 5টাতে জমা দিতে পারবেন। ঢাকাতে সবাই জমা দিতে পারবেন, আর নিজস্ব এরিয়ার যে মিশনগুলো আছে লোকাল অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনগুলো, সেগুলোতে শুধুমাত্র ওই এলাকার মানুষই জমা দিতে পারবে। অন্য অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের ফাইল আরেক অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের মিশনে জমা দিতে পারবে না। চেক গেল এটা যে খোলা আছে এখন। এখন হচ্ছে প্রসেসটা কি, এখন প্রসেস হচ্ছে যে অ্যাপ্লিকেশন করার পরে একটা স্লট নিতে হয়। আপনারা জানেন যে একটা সিন্ডিকেট চলে বাংলাদেশে এই ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে। সো ঢাকাতে আপনার খুব অনেক স্লটই ছাড়ে, প্রায় 1500 থেকে 2000-এর মতো ওভারঅল সব স্লট ছাড়ে, স্টুডেন্ট স্লট, এন্ট্রি, ডাবল এন্ট্রি, মেডিকেল। আর বাকি যে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনগুলো আছে এগুলোতে আপনার হচ্ছে 1 থেকে 150 বা 200 হাইস্ট অ্যাপ্রক্স 200-র মতো স্লট ছাড়ে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনগুলোতে। আচ্ছা, স্লট এখন হচ্ছে ভিসা প্রসেসের জন্য আপনার কী কী লাগবে মেডিকেল ভিসা প্রসেসের জন্য। মেডিকেল ভিসা প্রসেসের জন্য অ্যাট ফার্স্ট আপনাকে সিলেক্ট করতে হবে আপনি ইন্ডিয়াতে কী ডক্টর দেখাবেন এবং কোন হসপিটালে দেখাবেন বা কোন এরিয়ার মধ্যে দেখাবেন। সো আমরা যেহেতু মেডিকেল ভিসা নিয়ে কাজ করতেছি, এই সেবাটা আমরা দিচ্ছি। সো আপনারা জাস্ট আমাদেরকে কোনো লোকেশন যদি থাকে, যেমন কেউ ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর, দিল্লি, যে কোনো জায়গায় আসতে চায়, সেখানকার মধ্যে আমরা কয়েকটা হসপিটাল সাজেস্ট করব। ওনার যে প্রবলেম, যেখানে ভালো চিকিৎসা পাবে উনি, সেই ধরনের কয়েকটা হসপিটাল আমরা সাজেস্ট করবো ওনাকে। তো ওইখান থেকে উনি হসপিটাল চুজ করার পরে ওইখান থেকে একটা ইনভাইটেশন লেটার নিতে হয়। এখন আবার নতুন আপডেট করছে এটা, তাদের এফআরওর সাথে ভিসার আবার কানেক্ট করিয়েছি মেডিকেল ভিসা। তো সেখান থেকে আগে লেটারটা নিতে হয়, সেই লেটার আমরা নিয়ে দিব, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আমরা নিয়ে দিব। তারপরে থাকলো আপনার বাকি আপনার জমা দেওয়ার জন্য যে ডকুমেন্টগুলো প্রয়োজন হয় সেগুলো। প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা জানেন আগে থেকেই সেম প্রসেসই ছিল। যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে অনলাইনে, সেটার কপি। দেন হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি, বিদ্যুৎ বিল, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, পেশাগত প্রমাণপত্র, তারপরে হসপিটাল, ইন্ডিয়া থেকে যে হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং আয়ুষ লেটার নেবেন, ভিসা ইনভিটেশন লেটার বা আয়ুষ লেটার যেটাই বলেন একই জিনিস সেটা। তারপরে আপনার মেডিকেলের সকল ডকুমেন্ট দেওয়ার পরে আপনার পাসপোর্ট কপি। এটা হচ্ছে মেডিকেল পেশেন্টের জন্য। সাথে অ্যাটেন্ডেন্স সর্বোচ্চ বর্তমান 3 জন আসতে পারবে অ্যাটেন্ডেন্স একটা মেডিকেল ফাইলে। 3 জন অ্যাটেন্ডেন্স আসতে পারবে সর্বোচ্চ। তবে বেটার সিঙ্গেল ভিসা, আবার সিঙ্গেল ভিসা দেয়, কিন্তু সিঙ্গেল ভিসার ক্ষেত্রে হচ্ছে বয়সটা অনেক ম্যাটার করে। তো ট্রাই করবেন ডাবল নালে ট্রিপল করার জন্যে, তাহলে ভিসা ইস্যু হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। আচ্ছা, এখন হচ্ছে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ডকুমেন্ট সেম লাগবে, যেখানে হচ্ছে ভিসা ইনভিটেশন লেটার আর মেডিকেল ডকুমেন্টের জায়গায় জাস্ট হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে অফার লেটার, বোনাফাইড লেটার, ভিসা রিকোয়েস্ট লেটার, পেমেন্ট রিসিপ্ট, এই জিনিসপত্রগুলো লাগবে। সেই স্টুডেন্ট ভিসা নিয়েও আমরা কাজ করতেছি। আর ইন্ডিয়ার মধ্যে যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হলে সেটা নিয়েও আমরা কাজ করতেছি। যে কোনো আপনার ইউনিভার্সিটি পছন্দ যদি থাকে সেটাতে অ্যাডমিশনের হেল্প আমরা করে থাকি এবং সাথে ভিসা প্রসেস নিয়ে করে থাকি। আচ্ছা, এখন হচ্ছে স্লটের বিষয়টা। সে স্লট জিনিসটা কী? স্লট হচ্ছে আপনি যে ফাইলটা প্রসেস করলেন, ইন্ডিয়া থেকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিলেন, দেন হচ্ছে আপনার বাংলাদেশি ডকুমেন্ট রেডি করলেন, অ্যাপ্লিকেশন করলেন, ফাইল পুরো প্রসেস আপনার শেষ। এরপর আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আপনি যে হাই কমিশনে জমা দিবেন ফাইলটা, সো জমা তো এমনি তাদের যে ফিস 1500 টাকা করছে এখন, সেই 1500 টাকা ফিস তো আপনাকে দিয়ে তারপরে ফাইলটা জমা নেবে। এই 1500 টাকা পেমেন্ট করার যে সিস্টেমটা, ওইখানে একটা ডেট টাইম পাওয়া যায়। যেমন আজকে ধরুন সন্ধ্যা 6টার দিকে স্লট ছাড়ে, মানে পাবলিশ করে 6টার দিকে 200 স্লট দিল। তার মধ্যে যারা পেমেন্ট করতে পারবে, যাদের ফাইল পেমেন্ট হবে, তারাই আগামীকালকে শুধু জমা দিতে পারবে, এরকম।
সো পাবলিক তো অনেক বেশি, বাংলাদেশে তো এখন 20-30 হাজার অ্যাপ্লিক্যান্ট বসে আছে, স্লট ছাড়ে মাত্র 1,000-2,000। এটা একটা অনেক একটা সিন্ডিকেট চলে, বিভিন্ন থার্ড পার্টির মাধ্যমে বিভিন্ন অনেকভাবে স্লট নেয়। এই সিন্ডিকেট প্রায় 1.5 বছর ধরে চলতেছে, এটার কোনো সমাধান হাই কমিশন দিচ্ছে না। সো ওইভাবেই চলে। স্লটের জন্য আমরা যারা রিয়েল পেশেন্ট চিকিৎসা করতে আসবে বা আর্থিক কোনো প্রবলেম বা বিভিন্ন জায়গায় ঘুরছেন পাননি, টাকা অনেক বেশি, সেক্ষেত্রে খুব অল্প টাকার মধ্যে আমরা অফার করতেছি। অ্যাপয়েন্টমেন্ট স্লট থেকে শুরু করে মেডিকেল ডকুমেন্ট রেডি, ইন্ডিয়ান পেপারস, ভিসা ইনভিটেশন লেটার, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট সব কিছুই আমরা ম্যানেজ করে দেবো টোটাল ফুল প্যাকেজের মতো। অ্যান্ড আপনি যদি চান যে এখানে আসে আপনাকে একটা ম্যান সাপোর্ট লাগবে, যে এখানে আসার পরে কীভাবে কী করবেন কিছু বুঝতে পারতেছেন না, কীভাবে যাবেন বিভিন্ন জায়গায়, দিল্লিতে হোক, বেঙ্গালুরু হোক বা কলকাতায় বা শিলিগুড়িতে, সেক্ষেত্রে আমরা একটা গাইড প্রোভাইড করব বা কোনো একটা মানুষের সাথে আপনার কন্ট্যাক্ট করাই দেবো, সেই মানুষটা আপনাকে ওইখানে হসপিটালে যায় পুরো প্রসেসটা বুঝিয়ে দিবে। আপনারা এটাও নিতে পারবেন এবং চাইলে আপনি নিজেও করতে পারবেন। বাকি ভিসা প্রসেস আমরা করে দেবো, ইনভিটেশন লেটার, ফিস। তবে এটুকু বিশ্বাস রাখেন যে বাকিদের থেকে, অন্যদের থেকে প্রসেসটা অনেক স্মুথ হবে এবং কি খরচটা আপনার অনেক কম হবে। সো ভিসার যে কোনো তথ্য, মেডিকেল ভিসা, তারপর হচ্ছে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, স্টুডেন্ট যদি অ্যাডমিশন হইতে চায়, কোনো শিক্ষার্থী যদি থাকে ইন্ডিয়াতে, তাদের অ্যাডমিশনে হেল্প এবং কি স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা, ডাবল এন্ট্রি সকল ভিসা নিয়ে আপডেট পেতে পেজটি ফলো দিয়ে রাখুন, সাথেই থাকবেন। থ্যাংক ইউ।